হ্যালো বন্ধুরা, সকলকে মেরি ক্রিসমাস। আমিও আজকে বাড়িতে বানিয়ে ফেললাম প্লাম কেক। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুবই সহজে, খুবই চটপট কী করে বানিয়ে ফেললাম এই কেকটা তোমাদের সাথে চলো শেয়ার করি। এর আগেও আমি অনেকবার বানিয়েছি, তবে আজকে যে কেকটা আমি বানিয়েছি একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। তো প্রথমে ড্রাই ফ্রুটস যেমন টুটি ফুটি, একটু মোরব্বা, একটু আমন্ড, একটু কাজু কিশমিশ, এগুলোকে কুচিয়ে নিয়ে একটা বাটির মধ্যে 10 টাকা যে মাচা কিনতে পাওয়া যায় সেটার জুস দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো ঘন্টা 2 মতো। তারপর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি, আর চিনিটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো একদম লো ফ্লেমে। নাড়তে নাড়তে যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন একটু জল মিশিয়ে দেবো, তারপর ঠান্ডা হতে দেবো কিছুক্ষণের জন্য। এইবার একটা বড় বাটির মধ্যে 1 কাপ দুধ, হাফ কাপের একটু কম তেল নিয়ে নিয়েছি, হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। তারপর একটা চালনি নিয়ে নিলাম, চালনির মধ্যে 2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি ওই দারচিনি আর এলাচ গুঁড়ো, একটু বেকিং সোডা আর একটু সামান্য পরিমাণে নুন। খুব ভালো করে সমস্তটা চেলে নেব। তারপর নিয়ে নিচ্ছি 1 কাপের একটু কম দুধ, গুঁড়ো দুধ। খুব ভালো করে সমস্তটা মিক্স করে নেব। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যেটা ওই চিনির যে কালারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে এই ব্লেন্ডারের সাহায্যে যতটা পরিমাণ লাগবে ওই চিনির ক্যারামেলটা ততটা পরিমাণ দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। ব্যাটারটা ঠিক এমন হবে, খুব বেশি পাতলা হবে না, খুব বেশি গাঢ়ও হবে না। এইবার এর মধ্যে ভিজিয়ে রাখা ওই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আবারও সমস্তটা একসাথে মিক্স করে নেব। সব শেষে এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার, দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নেব। তারপর আমি আগে থেকে একটা কন্টেনার রেডি করে রেখেছিলাম তেল দিয়ে, এই যে অ্যালুমিনিয়ামের কন্টেনার আমি রেডি করে রেখেছিলাম। আমি এর মধ্যে আজকের কেকটা করছি, চাইলে কিন্তু অ্যালুমিনিয়ামের যে কোনো পাত্রের মধ্যে কিন্তু কেকটা করা যেতে পারে। এবার উপর দিয়ে খুব ভালো করে আমি ড্রাই ফ্রুটস সাজিয়ে নিচ্ছি, নিয়ে আগে থেকে গ্যাস জেলে কড়াই আর একটা স্ট্যান্ড বসিয়ে গরম হতে দিয়েছিলাম। এইবারে আমি কেকের কন্টেনারটাকে বসিয়ে দিলাম, আর মোটামুটি ওই 25 থেকে 30 মিনিট পর্যন্ত হতে দেব। তারপর তৈরি হয়ে যাবে একদম দোকানের মতো পারফেক্ট বড়দিনের সেই পাম কেক।